আমি সবুজের অনেক প্রেমে পড়েছি। ম্যারেজ সলিউশন ব্যক্তি প্রেমে না পড়াই ভালো, প্রকৃতির প্রেমে থাকলেই ভালো। মনের মতো পাত্রও খুঁজে আমরা 2-3 দিন পর পরই ক্যামেরার সামনে থাকি। তারা দুইজনই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী। আগে ছোটবেলায় মেলাতে যেতাম আম্মু আব্বুর সাথে। আগের মেলাগুলো অনেক ডিফারেন্ট ছিল, এখনকার মেলাগুলো একটু বড় বেলার মতো মেলা, এক্সিবিশন। সো অবশ্যই ভালো লাগছে, কারণ মেলাতে হয় কি, এক্সিবিশনে হয় যে অনেক ছোট মানুষদের সাথে একসাথে এক জায়গায় দেখা পাওয়া যায়। সো ডেফিনেটলি ভালো লাগছে। না, আমার তো মনে হয় অনেকদিন পর না, আমরা 2-3 দিন পর পরই ক্যামেরার সামনে থাকি। অনেক সুন্দর, খুবই ভালো, অনেক সুন্দর কালেকশন দেখেছি। শুধু ওয়েডিং না, এখানে দেখলাম আমরা অনেক রিসোর্টেরও স্টল আছে, অনেক কিছু আছে, কাশ্মীরি শল আছে, পারফিউম আছে। শুধু আমার মনে হয় ওয়েডিং সহ, হানিমুন সহ সব কিছু, সব অ্যাস্থেটিক সেন্টার সব। হ্যাঁ, ম্যারেজ সলিউশন, হ্যাঁ, মনের মতো পাত্রও খুঁজে পাওয়া যাবে, সব কিছুই আছে। অবশ্যই বই আসছে নতুন, ডেফিনেটলি আসবে। আর প্রতি বই দিবসে আমি আমার নতুন উপন্যাসের নাম বলে দেই। এবারও যেরকম বলেছি যে আমার আগামী উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না। চুক্তিবদ্ধ হয়েছি হিমু আকরামের নতুন সিনেমায়। তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ। তারা দুইজনই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে। সেটা ডিরেক্টর প্রোডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে, বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের। এটা তো মানে সুখবর আছে, অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি। সো সেটা আমি জানাতে পারছি না, কারণ ডিরেক্টর আর প্রোডিউসার জানাবে, আমার তো জানানোর কোনো রাইটস নেই। তো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারেন। দরদ রিলিজ হবে, তারপরে দেখবো, আমি দেখে ফেলবো, নেক্সট উইকেই দেখে ফেলবো। এই যে আপনার যখনই দেখা হয় খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। আপনারা তো আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময় আসলে এক এক রঙের প্রেমে পড়ি। তো এখন আপাতত আমার মনে হয় যে আমি সবুজের অনেক প্রেমে পড়েছি, এবং আমি অনেক গাছ আঁকছি। তো আমার মনে হয় যে গাছটা কবে শেষ হবে এখন জানি না, শুধু আমি গাছের ছবিই আঁকছি অনেক দিন যাব। সবুজের প্রেমে পড়েছি, হ্যাঁ বলতে পারেন। প্রকৃতির প্রেমে না পড়াই ভালো, প্রকৃতির প্রেমে থাকলেই ভালো।